হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং নোম্যাডিক জুলজিস্ট। আজকে আমরা চলে এসেছি জয়পুর। তো আমাদের জয়পুর সফরটা শুরু হচ্ছে বিভিন্ন রকমের দুর্গ পরিদর্শন করে, এবং আমাদের প্রথম দুর্গ যেটা রয়েছে সেটি হলো চিত্তরগড়। চিত্তরগড়ের নাম আমরা কম বেশি সবাই শুনেছি, কারণ আমাদের ইতিহাসের পাতায় পাতায় এই দুর্গের এবং এই দুর্গ রিলেটেড বিভিন্ন ঘটনা কিন্তু আমরা সবাই পড়েছি। শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, এশিয়ার সবথেকে বড় এবং বিখ্যাত একটি দুর্গ হচ্ছে এই চিত্তরগড়। আরাবল্লী পর্বতমালা এবং তার ওপরে অবস্থিত প্রায় 700 একর জমি জুড়ে এই দুর্গটি কিন্তু দাঁড়িয়ে আছে। এই দুর্গ ইতিহাসের সাক্ষী থেকেছে। অনেক যুদ্ধ, অনেক আঘাত, অনেক অপমান, অনেক বীরাঙ্গনা নারীদের তাদের অবদান সব কিছুর সাক্ষী এই দুর্গ। এই দুর্গে রয়েছে বেশ কয়েকটি পোল বা গেট বলতে পারি আমরা, যেমন সুরজ পোল রয়েছে, যেমন আরও হস্তিনী পোল রয়েছে। এরকম বিভিন্ন গেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি, এবং এর সত্যি প্রত্যেকটি দেওয়াল থেকে যেন মনে হচ্ছে যে এখানে কী রকমভাবে শত্রুদের প্রতিরোধ করার জন্য, তাদের আটকানোর জন্য ব্যবস্থা নেওয়া হতো সেই সময়। তো এই দুর্গের সাথে আলাউদ্দিন খিলজির নাম যেমন জড়িত, তোমরা অনেকেই পদ্মাবত সিনেমা দেখেছো, সেখানে বেশ কিছু সিন তোমরা দেখেছো, বা এই চিত্তরগড় একে কেন্দ্র করেই মূলত তৈরি এই সিনেমাটি। এছাড়াও আরও অনেক মুভি রয়েছে, যেহেতু এটি খুব রিসেন্ট তাই তোমাদের সাথে এই সিনেমারই গল্পটা শেয়ার করলাম, যে এখানে যেরকমটা দেখানো হয়েছে সেই সব কিছুই সত্যি চোখের সামনে দেখে মনে হয় যে ইতিহাস কত কিছু বলতে পারে। শুধু পাতার পর পাতা গল্প লেখা নয়, সত্যি কাহিনী হিসেবে সেগুলো সমস্ত তুলে ধরা হয়। তো তাহলে এখানে মেওয়ারের রাজধানী চিত্তরগড়ে এই যে দুর্গটি তোমরা দেখছো, এতক্ষণ ঘুরে দেখছো, এখানে কিন্তু রানী পদ্মিনীর কাহিনী, তার সতীদাহ অর্থাৎ জওহার যেটাকে বলা হয়, সেই জওহার কুণ্ড আমরা দেখেছি। বিভিন্ন মন্দির রয়েছে এখানে, যেখানে মীরাবাই টেম্পল রয়েছে, তারপরে আমরা শ্রীকৃষ্ণের মন্দির দেখেছি। তাছাড়াও সেই শিব মন্দির যেখানে এই রানী পদ্মিনী তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে স্নানের পর সেই শিবলিঙ্গের মাথায় জল ঢালতেন, এবং প্রায় 9 ফুটের উচ্চতার একটি শিবলিঙ্গ তখন ছিল, এখন যদিও সেটি আর নেই। এছাড়াও এই দুর্গের মধ্যে রয়েছে একটি কীর্তিস্তম্ভ, যা রাজা তৈরি করেছিলেন তার জয়কে উপলব্ধি করার জন্য। তো এই জৈন ধর্মাবলম্বী মানুষদের উদ্দেশ্যেও এটি পরবর্তীকালে উৎসর্গ করা হয়। আর যে জওহার কুণ্ড এখানে ছিল সেটি এখন কিন্তু আমাদের গভর্নমেন্ট
সেটিকে একটি গার্ডেনে রূপান্তরিত করেছে। আর এছাড়াও যে জায়গা দিয়ে, যে সুরজপোল দিয়ে আলাউদ্দিন খিলজি তার আক্রমণ শুরু করেছিলেন এবং যার অপোজিট সাইডে তারা বেশ কয়েকদিন সেখানে উপস্থিত ছিলেন, সেই জায়গাটিও তোমাদের সাথে ঘুরে দেখাবো। সেখানে শেয়ার করব যে সামনের যে যুদ্ধক্ষেত্র, রাজা রতন সিং এবং আলাউদ্দিন খিলজির যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধক্ষেত্রটিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তাহলে তোমরা দেখতে থাকো এবং এই ইতিহাসের প্রত্যেকটি পরিদর্শন তোমরা কিন্তু উপলব্ধি করো।